আজ রান্না হবে পমফ্রেট মাছের ঝাল। তার জন্য 4টে পমফ্রেট মাছ নেওয়া হয়েছে। আর এইদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন এই উপকরণগুলো নেওয়া হয়েছে। এবার মাছগুলো ভাজার জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। কড়াইতে সর্ষের তেল নেওয়া হচ্ছে। মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে নেওয়া হলো। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো কড়াইতে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হচ্ছে। আর একদিকটা ভাজার জন্য মাছটাকে উল্টে দেওয়া হলো। মাছটা ভেজে নেওয়া হলো। আর এইখানে হচ্ছে আদা, পেঁয়াজ, গোটা জিরে, রসুন বেটে নেওয়া হয়েছে। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া হলো। একটু হালকা করে নেড়ে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে দেওয়া হলো। এবার একটা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে যে বাটা মশলাটা ছিল ওটা দেওয়া হচ্ছে। এবার এটা 2-3 মিনিট হচ্ছে এটা কষানো হবে, বাটাটা মিক্স করা হবে। হালকা করে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। লঙ্কা গুঁড়ো, এটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবে। লবণ, কেটে নেওয়া হচ্ছে একটু নাড়াচাড়া করে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে হচ্ছে পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে। এখানে আমাদের যে আদা পেঁয়াজ বাটার যে পেস্টটা ছিল তার জলটা দেওয়া হলো। এবার এটাকে নেড়ে ছেড়ে 5 মিনিট ফুটতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঝোল ফুটছে। এর মধ্যে আমরা হচ্ছে এবারে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এবার এটা 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। মাছটা মোটামুটি হয়েই গেছে। এখন আমরা এটাকে এবারে তুলে নেব।
আর আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচনো দিতে পারেন, আমরা দিচ্ছি না। এবার মাছটাকে আমরা তুলে নেব, হয়ে গেছে। আমাদের রান্না রেডি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।